রমজানের মধ্যে যদি হয়ে যায় ঠান্ডা ঠান্ডা বিটরুটের জুস, আর তাও যদি হয় হেলদি অ্যান্ড টেস্টি, তাহলে আর কি লাগে। আজকে এমন দুই ধরনের ড্রিঙ্কস করে দেখাবো যা অনেক বেশি হেলদি অ্যান্ড টেস্টি। আসসালামু আলাইকুম মাই কিউটি পাই আপিরা, আমি জুবাইদা জান্নাত কুকস রোস্টার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন তাহলে আজকের রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি নিয়েছি একটা বিটরুট, যেটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই বিটরুটের অর্ধেক অংশ দিয়ে আমি আজকে ড্রিঙ্কসটা রেডি করে দেখাবো। মূলত বিটরুটটা হচ্ছে একটা ভেজিটেবল, যেটা অনেকেই সালাদ হিসেবে খেয়ে থাকে এবং অনেকে স্যুপ হিসেবে খেয়ে থাকে। আজকে আমি এটাকে জুস করে অথবা ড্রিঙ্কস করে দেখাবো। দ্যাট আর এ গ্রেট সোর্স অফ ভিটামিনস, স্কিন কেয়ার, ওয়াটার, এনার্জি, অলসো প্রোটিন। আপনারা 100 গ্রাম র বিটসে পেয়ে যাবেন ওয়াটারের পরিমাণ 87.58, এনার্জির পরিমাণ 43, প্রোটিনের পরিমাণ 1.61, ভিটামিন সি এর পরিমাণ 4.9, অলসো ভিটামিন ডি এবং বি। ব্লাড প্রেশার, ডায়াবেটিক্স অ্যান্ড হার্টের পেশেন্টদের জন্য বিটরুটের তুলনায় হয় না। বিটরুটের উপকারিতা বলে শেষ করা যাবে না। আপনারা এই গরমের রমজানে রোজা খুলে এই ড্রিঙ্কসটা তৈরি করে খেতে পারেন। সারা দিনের ক্লান্তি আপনার ওইখানে নিমিষে শেষ হয়ে যাবে এবং যা যা প্রোটিন, ওয়াটার আপনার শরীরে প্রয়োজন ছিল তা আপনি এই ড্রিঙ্কসে পেয়ে যাবেন। এবং আপনার শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে আপনার বাবা মা ভাই বোন অলসো ছোটরাও এটা ট্রাই করতে পারে। বিটরুটটা আমি ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। অলসো আমি এটাতে দিয়েছি ক্যারোটে আছে ভিটামিন অ্যান্ড মিনারেল। ভিটামিন মিনারেলও কিন্তু আমাদের দেহে অনেক প্রয়োজন এই রমজানের মধ্যে আমরা সারাদিন না খেয়ে যদি আমরা একই ড্রিঙ্কসের মধ্যে ভিটামিন, মিনারেল, পটাশিয়াম, এনার্জি সবকিছু পেয়ে যাই, তাহলে তো এই ড্রিঙ্কসটা আমি বলবো আপনার জন্য বেস্ট। তারপর আমি এক টুকরা আদা নিয়ে নিচ্ছি। আদাটা আমি 1 গ্লাস পরিমাণের জন্য নিচ্ছি। আপনারা যদি অনেকগুলো গ্লাস একসাথে রেডি করে থাকেন তাহলে আদার পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। আমি 1 টুকরা পরিমাণ নিচ্ছি। আদাটা ভালো করে ছিলে তারপর আমি এটাও গ্রেট করে নিব। সবগুলো গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়ার পরে সব ভেজিটেবলস উপকরণগুলো আমি একসাথে ব্লেন্ডারে জারে দিয়ে দিব। তারপরে আমি ভালো করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারে জারে দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লেবুর রস, 1 টেবিল পরিমাণ সুগার, 1 গ্লাস পানি, অলসো সামান্য একটু পরিমাণের পিঙ্ক সল্ট। আপনারা যদি সুগারটা স্কিপ করতে চান তাহলেও কোনো প্রবলেম নাই। বাসায় যদি ডায়াবেটিক্সের কোনো পেশেন্ট থাকে সেই ক্ষেত্রে আপনারা সুগারটা স্কিপ করে তারপরে দিতে পারেন। তবে আপনি যদি খেয়ে থাকেন আপনার টেস্ট বার অনুযায়ী আপনি সুগারটা অ্যাড করে নিতে পারবেন। এখানে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি ভালো করে একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিচ্ছি। আপনারা চাইলে ছেঁকে নাও নিতে পারেন, তবে আমার মনে হয় ছেঁকে নিলে এই ড্রিঙ্কসটা আরো বেশি মজা লাগে। হেয়ার ইজ দ্য ড্রিঙ্ক যার 1 কাপ ডিমান্ড করে অথবা প্রোভাইড করে 3.81 গ্রামস ফাইবার। আপনারা প্লিজ এটা ট্রাই করে দেখবেন, একবার হলেও ট্রাই করে দেখবেন পরের দিন আপনার রোজা রাখতে কেমন লাগছে। আমি তো সেই প্রথম রোজা থেকে এটা খাওয়া স্টার্ট করে দিয়েছি, অ্যান্ড ট্রাস্ট মি ইট ওয়াজ আ ভেরি এনার্জিফুল ড্রিঙ্কস। যারা হেলদি ড্রিঙ্কসটার মধ্যে আর একটু টেস্ট অ্যান্ড ইয়াম্মি কিছু ট্রাই করতে চান তাদের জন্য কিন্তু একটা গুড সলিউশন আছে আমার কাছে। আমি কিন্তু বিটরুটের একটা মিল্কশেক আপনাদেরকে রেডি করে দেখাবো এখন। চলুন তাহলে বিটরুটের মিল্কশেকটা দেখে নেওয়া যাক। এখানে গ্রেট করা বিটরুট দিয়ে দিচ্ছি 1/4 কাপ, 1 গ্লাস মিল্ক দিয়ে দিচ্ছি, সুগার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। তারপর ভালো করে ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নিয়ে আমি ছেঁকে নেব। অ্যান্ড ইয়াম্মি ঠান্ডা ঠান্ডা বিটরুট মিল্কশেক কিন্তু আপনার রেডি হয়ে গেল। এটা কিন্তু আপনার বাচ্চা অনেক পছন্দ করবে। আপনার ছোট ভাই থেকে শুরু করে আপনি এবং ঘরের বড়রাও কিন্তু এটা অনেক পছন্দ করবে। ট্রাস্ট মি, একবার হলেও এটা রেডি করে খেয়ে দেখবেন আর পরিবারের সবাইকে খাইয়ে দেখবেন তাদের কাছে কেমন লাগে।
এই বিটরুটের মিল্কশেকটা এমনিতেই অনেক মজা, এর চাইতেও মজা করার জন্য আমি আরেকটা ট্রিক রেডি করেছি। সেটা হচ্ছে আমি এই মিল্কশেকের উপরে 1 স্পুন ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিব। ট্রাস্ট মি, ভ্যানিলা আইসক্রিমে 1 স্পুন দিয়ে দেওয়ার পরে আপনার কাছে মনে হবে রেস্টুরেন্টে বসে একটা মিল্কশেক অর্ডার করে খাচ্ছেন। সো গাইস, এই পর্যন্তই ছিল। রমজানের অনেক অনেক মোবারকবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।